গুড মর্নিং বন্ধুরা, আমি শম্পা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকাল আমি দেখছি যে আমরা কোনো কিছুতেই সুখী হতে পারছি না। আমরা অপরের সাথে তুলনা করছি যে ও বেড়াতে যাচ্ছে, ও এই জিনিসটা কিনছে। না, সবার প্রথম নিজের মনের ভিতর থেকে খুশি হতে হবে, সেটাই হবে আসল খুশি। কারোর দেখে তুলনা করবে না। নিজে কি করতে পারলে সেটা করার চেষ্টা করবে, সেটা ভাবার চেষ্টা করবে, সেটা কীভাবে করা যায়, সে রাস্তা কীভাবে বার করা যায় সেটা চেষ্টা করবে। কারোর দেখে কিছু করতে যেও না বন্ধুরা। আর এখনকার যুগে সত্যিকারের বন্ধু, সত্যিকারের ভালোবাসা পাওয়াটা খুব কঠিন ব্যাপার। কেউ তোমাকে দুদিনের জন্য একটু ভালো করে কথা বলে দিল, তাকে বন্ধু হইব না। সে বন্ধুর আড়ালে শত্রুও হতে পারে, বুঝেছ? আর বন্ধু মানে এই না শুধুই গল্প করব। বন্ধু মানে এই যে খুব ভালো বন্ধু হয় সে জানো কি করে, সে তোমার কথাগুলো আগে ভালো করে শুনে, মানে সে খুব ভালো শ্রোতা হতে পারে। তাই নিজেকে খুশি করার জন্য জীবনে একটা বন্ধুর খুবই দরকার, আসল বন্ধু, সত্যিকারের বন্ধু। তাই অপরকে না দেখে নিজেই কতটা কী করতে পারলে সেটা দেখো। জীবনে একটা ভালো বন্ধু বানাতে পেরেছো কি? আমিও হয়তো পারিনি। আগে একটা ভালো বন্ধু বানাও, তারপর দেখা যাবে কি হবে। আমরা মানুষ বড্ড কঠিন জীব, বন্ধু বানাতে পারি না। বড্ড একবার এই দিক একবার ওই দিক করি। বন্ধু বানাও, বানিয়ে তার সাথে মনের কথা শেয়ার করো। আর যে বন্ধু তোমার মনের কথা খুব মন দিয়ে শুনবে সেই হচ্ছে আসল বন্ধু। শুনবে, শুনে সেটাকে সমস্যার সমাধান করার চেষ্টা করবে, সেটাই হলো আসল বন্ধু। আমার কাছে আসল বন্ধুর মানেই হলো এটা। আমার কাছে আসল ভালোবাসার মানেই হলো যে কি পেলাম তার কাছ থেকে, সে আমাকে কি দিল। কোনো দামি মূল্যবান গিফট না, সে আমাকে কতটা মনে শান্তি দিল। আমি তার সাথে সারাদিন কথা বলছি বলে কতটা মন থেকে শান্তি পেলাম, কতটা সন্তুষ্টি পেলাম। এটা হলো আসল জিনিস। তোমরা কি দেখে বন্ধু বিচার করো, তোমরা কি দেখে নিজের জীবন সঙ্গিনী বিচার করো আমি জানি না। আমার কাছে এটাই সত্য যে সারাদিন ভিড়ের মাঝে, সারাদিন তো রইলাম ভিড়ের মাঝে, তারপর কোনো একটা সময় হোক না আমার সেই স্পেশাল বন্ধু কিংবা বান্ধবীর সাথে সারাদিনের কথা শেয়ার করা হোক না, তাই তো খুব ভালো হয় বলো। জীবনে এমন একটা বন্ধু বলো, বান্ধবী বলো, স্পেশাল মানুষ বলো, সবাই জীবনে থাকা দরকার। আর কে কী করলো, কে ইউরোপ বেড়াতে গেল, কে আমেরিকা বেড়াতে গেল, কে ভালো গাড়ি কিনলো, কে ভালো বাড়ি কিনলো, কে ভালো পোশাক কিনলো, ওই দিকে লক্ষ্য না দিয়ে তুমি কি করতে পারলে সেই দিকে একটু লক্ষ্য দাও বন্ধুরা। আর আমি যতটুকু জানি আমি কি করলাম সারাদিন, আমি এই কাজগুলো করলাম, করার পর তোমরা সবাই বন্ধুরা একটা কথা বলছি, ভালো করে শোনো। সারাদিন তো ঘরের কাজ কর্ম, যে যেমন, কেউ স্টুডেন্ট, কেউ চাকরিজীবী, কেউ ঘরে হাউস ওয়াইফ, সে ঘর থেকে বেরোয় না, সারাদিন ঘরে রান্নাবান্না কাজকর্ম ছেলেপুলের মধ্যে থাকে। তো তাদের কথা আমি সবাইকে বলছি যে আগে সারাদিন কি করলে, যখন শুতে যাবে সেটা একবার ভাবো যে আমি সারাদিন কি করলাম, সারাদিন আমি কি কি কাজ করলাম, কোন কাজটা ঠিক করলাম, কোন কাজটা করা উচিত হয়নি, কোন কাজটা ভুল করলাম, সেটা কতটা সংশোধন করার দরকার, সেটা একবারটি ভাবো। রোজ শুতে যাওয়ার আগে 10টা মিনিট সময় নাও নিজের থেকে, যে আমি সারাদিন কি কি করলাম। ঘরের কাজ করলাম, মানুষের সাথে কথা বললাম। তুমি যদি নিজেকে বিচার করতে শেখো না বন্ধুরা, জানবে তুমি সত্যি করে একটু মানুষ হতে পেরেছো। নিজেকে বিচার করতে শেখো,
নিজেকে বিচার করতে শেখো, বন্ধু চিনতে শেখো, বাঁচতে শেখো, তবে সমাজে থাকা যাবে। কারুর দেখে কিছু ছটফট ছটফট করো না, বুঝেছো? তুমি তাকে কাকে কতটা দিতে পেরেছো সেটা ভাবো না, তুমি কার থেকে কতটা নিয়েছো সেটা ভাবো না। আমার কথাগুলো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও প্লিজ।